আসসালামু আলাইকুম। আমি আশরাফুল হিমেল বলছি। আবারও চলে এলাম আপনাদের সাথে। এটা হচ্ছে গ্রিসের সেকেন্ড পার্ট, গ্রিসের স্টুডেন্ট ভিসা সম্পর্কে। আর আজকের ভিডিওটা হবে গ্রিসের স্টুডেন্ট ভিসা যে আপনি সাবমিট করবেন, ফাইলটা কিভাবে সাজাবেন এবং কি কি ডকুমেন্ট সাবমিট করবেন বিএফএস বাংলাদেশে বিএফএস এ। তো চলুন আমরা চলে যাই সরাসরি ওয়েবসাইটে। ওয়েবসাইট বলতে আমরা যাব এখন বিএফএস এর ওয়েবসাইটে। যে গ্রিসের বিএফএস এর ওয়েবসাইটটা আছে, আমরা গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে গিয়ে আমরা সার্চ দিব GVCW ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ফর গ্রিস। এই যে আমরা সার্চ দিলাম এটা, তো এটা চলে আসবে যে গ্লোবাল ভিসা সেন্টার ওয়ার্ল্ড। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা ভিসা ইনফোতে ক্লিক করব। তো এখানে চলে আসবে ন্যাশনাল ডে ভিসা। নিচে যাব, আমরা নিচে গেলে স্টাডি ভিসাতে যাব। এখানে স্টাডি ভিসার ইনফরমেশন গুলো আছে। তো এখানে লেখা আছে যে কাইন্ডলি সাবমিট দ্য বিলো রিকোয়ার্ড ডকুমেন্টস, অর্থাৎ আমরা স্টাডি ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করার টাইমে কি কি ডকুমেন্ট সাথে জমা করতে হবে সেই ডকুমেন্টের লিস্টগুলো এখানে দেওয়া আছে। তো আমরা আজকে সেগুলো নিয়ে কথা বলবো এবং ওয়ান বাই ওয়ান এগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলুন আমরা চলে যাই। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর এ লং স্টাডি ডি ভিসা, অর্থাৎ ডি ভিসার জন্য। আমরা তো স্টাডি ভিসা অর্থাৎ ডি ভিসার জন্য অ্যাপ্লাই করব, ঠিক আছে? যারা স্টুডেন্ট সবাই হচ্ছে লং স্টাডি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে। পার্ট ওয়ানে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ফিল আপ করবেন। তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো এখন আমরা এই ডকুমেন্টগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো যারা পার্ট ওয়ানটা দেখেননি তারা কাইন্ডলি ওইটা ভিজিট করবেন বা ওইটা আপলোড করা আছে, কাইন্ডলি চেক করে নেবেন। আর এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তো এটা ফিল আপ করে সাবমিট করতে হবে প্রথমত। এরপর দিতে হবে আপনাকে ফটোস উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এবং ফটোর যে আপলোডটা করবেন এই ফটোসগুলো কিন্তু আপনার 35x45 সাইজে আপলোড করতে হবে, ঠিক আছে? বিএফএস এর রিকোয়ারমেন্ট অনুযায়ী 35x45 35x45 সাইজে জমা দিতে হবে। দেন হচ্ছে আপনার এখানে লেখা আছে ভ্যালিড পাসপোর্ট, অর্থাৎ আপনার পাসপোর্টটি ভ্যালিড থাকতে হবে, নট ডেস্ট্রয়েড, উইথ এ ভ্যালিডিটি অফ অ্যাট লিস্ট 1.5 ইয়ার্স, মানে 1.5 বছরের ভ্যালিডিটি থাকতে হবে আপনার পাসপোর্টটার। ফ্রম দ্য ডেট অফ সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করার যে ডেটটা আছে সেই ডেট থেকে 1.5 বছরের আপনার মেয়াদ থাকতে হবে পাসপোর্টে। এরপরে আছে প্রুফ অফ সাফিসিয়েন্ট ফান্ডস টু কভার দ্য লিভিং এক্সপেন্স ডিউরিং দ্য স্টে ইন গ্রিস, অর্থাৎ এখানে বলছে যে সাফিসিয়েন্ট ফান্ড দেখানো শো করতে হবে, কভার দ্য লিভিং এক্সপেন্স, আপনার লিভিং এক্সপেন্স অর্থাৎ যে গ্রিসে যে থাকবেন সেই লিভিং এক্সপেন্স কভার করার জন্য আপনার সাফিসিয়েন্ট ফান্ডটা দেখানো লাগবে। এখন এখানে বলে দিছে যে ইকুইভ্যালেন্ট টু অ্যাট লিস্ট 400 ইউরো পার মান্থ, এবং ডিউরিং দ্য পিরিয়ড অফ স্টাডিজ, এবং স্টাডি যে করবেন পার মান্থ 400 ইউরোর মতো একটা খরচ আপনাকে শো করতে হবে এবং সেটার জন্য এনাফ ফান্ড শো করতে হবে। পরে বলে দিচ্ছে এখানে যে রিসেন্ট অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স, ঠিক আছে? রিসেন্ট অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট উইথ অ্যাপোস্টাইল, বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা লাগবে। নর্মালি যদি আপনি ঢাকায় থাকেন সেক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে অ্যাপ্লাই করলে আপনার 1 সপ্তাহের মধ্যে, ঠিক আছে, 3 থেকে 5 দিন এর মধ্যে চলে আসে। আর যারা ঢাকার বাইরে থাকেন সেক্ষেত্রে একটু টাইম বেশি লাগতে পারে, 1 থেকে 2 সপ্তাহের মধ্যে চলে আসে। তারপরে বলছে যে দ্য ভ্যালিডিটি অফ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট শুড বি নট মোর দেন 3 মান্থস, অর্থাৎ 3 মান্থসের বেশি হওয়া যাবে না। আপনি এটা খেয়াল রাখবেন যাতে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করার যে আপনার তো একটা অবশ্যই একটা টাইম লাইন থাকবে বা আপনার একটা প্ল্যানিং থাকবে, তো সেই অনুযায়ী আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা করতে দিয়ে দিবেন। ধরেন আপনি 1 সপ্তাহ পর সাবমিট করবেন, তাড়াহুড়া করে দরকার নেই। আপনি ধরেন এই মাসের লাস্টের দিকে সাবমিট করবেন, তো হাতে 15 দিন সময় রেখে বা 20 দিন সময় রেখে অ্যাপ্লাই করে ফেললেন যাদের নেই। আর যাদের আছে তাদের অবশ্যই 3 মাস ডেট থাকা লাগবে। তারপর বলছে এখানে ট্রাভেল ইন্স্যুরেন্স ভ্যালিড ফর ফার্স্ট ইয়ার, অর্থাৎ 1 বছরের ভ্যালিড ট্রাভেল ইন্স্যুরেন্স আপনাকে শো করতে হবে, ঠিক আছে? তো এটা আপনি চাইলে ইন্টারন্যাশনাল বা বাংলাদেশি যে কোনো একটা সাইট থেকেও করতে পারেন। ওদের এখানেও একটা সাইটের কথা উল্লেখ আছে, বাট এখানে একটু চার্জটা বেশি। তা আপনার জন্য যেটা সুইটেবল মনে হয় আপনি সেখান থেকে ট্রাভেল ইন্স্যুরেন্সটা করাতে পারবেন। তো ট্রাভেল ইন্স্যুরেন্স মূলত এখানে বলছে যে হেলথ ইন্স্যুরেন্সের কথা বলে, হেলথ প্লাস ট্রাভেল। তো এটা আপনারা দেখে নেবেন আর কি।
এখানে বলছে ভিসা ফিস, ঠিক আছে, অফ 9,900 INR, প্রায় 90 ইউরো। এখানে এই ভিসা ফিটা আপনাকে পে করতে হবে এবং পেমেন্ট স্লিপটা অবশ্যই নিয়ে যেতে হবে। আর এখানে বলে দেওয়া হয়েছে যে পেমেন্ট মেথড ডিসক্রাইবড হিয়ার, অর্থাৎ পেমেন্ট মেথডটা কিভাবে পেমেন্ট মেক করবেন সেই মেথডটা এখানে বলে দেওয়া হয়েছে। এখানে আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো আসলে পেমেন্টটা কিভাবে করতে হবে। এখানে দেখেন নতুন পেমেন্ট মেথড আপনার বলে দেওয়া হয়েছে যে নিউ ভিসা ফি পেমেন্ট মেথড এফেক্টিভ ইমিডিয়েটলি, অর্থাৎ এটা হচ্ছে নতুন একটা আপডেট আসছে যেখানে একটা নতুন পেমেন্ট মেথড দেওয়া হয়েছে। এই পেমেন্ট মেথডটা কিভাবে বলছে দেখেন। ফার্স্টে বলছে বুক ইউর অ্যাপয়েন্টমেন্ট বুক করার পরে আফটার সাকসেসফুলি বুকিং ইউর অ্যাপয়েন্টমেন্ট ইউ উইল রিসিভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন লেটার বাই ইমেল। মানে আপনি বুকিংটা কনফার্ম করার পরে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন লেটার আসবে। তারপর বলছে ইউ ক্যান অলসো ডাউনলোড ইট অ্যাজ এ পিডিএফ ফ্রম ইউর জিভিসিডাব্লিউ অ্যাকাউন্ট আন্ডার মাই অ্যাপয়েন্টমেন্টস। মানে আপনি জিভিসিডাব্লিউতে যখন অ্যাকাউন্ট করবেন তারপরেই তো আপনি অ্যাপয়েন্টমেন্টটা নেবেন। তো সেই অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার পরে আপনি সেখান থেকে সেটার পিডিএফটা ডাউনলোড করতে পারবেন অ্যাপয়েন্টমেন্টটা বুক করার পরে। তারপর বলছে সেন্ড ইউর অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন লেটার, যে পিডিএফটা আপনি ডাউনলোড করতেছেন সেই অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন লেটারের পিডিএফটা আপনি এই মেইলে সেন্ড করবেন, ঠিক আছে। ইন ইউর মেইল প্লিজ ইনপুট দ্য ফলোয়িং ইনফরমেশন, আপনি নিচের ইনফরমেশনগুলো অবশ্যই ইনক্লুড করে বলবেন যাতে আপনাকে পেমেন্ট লিঙ্কটা পাঠায়। এখানে কি কি ইনফরমেশন ইনক্লুড করতে হবে দেখেন। ইউর মেইল অ্যাড্রেস, ইউর ফোন নাম্বার, the applicable visa fee amount in INR based on the visa category you are applying for, a request for the payment link to complete your visa fee payment। মানে এই কথাগুলো উল্লেখ করে আপনি একটা মেইল করবেন এবং কোন মেইলে মেইল করবেন এখানে এই যে এখানে একটা মেইল দেওয়া আছে, এই ইমেইলে আপনি মেইল করে বলবেন, ঠিক আছে। তারপর বলছে দ্য কল সেন্টার উইল সেন্ড ইউ এ পেমেন্ট লিঙ্ক, কল সেন্টার থেকে আপনাকে একটা পেমেন্ট লিঙ্ক দিবে 48 ঘন্টার মধ্যে, সেখানে আপনার পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এবং এখানে ইন্টারন্যাশনাল ক্রেডিট অর ডেবিট কার্ড দিয়ে আপনি চাইলে পেমেন্ট করতে পারবেন, নো ইস্যুস। এবং সেটা আপনাকে যে আপনি যে পেমেন্টটা করেছেন একটা আপনার ইমেইলে কনফার্মেশন যাবে এবং সেই ইমেলটা আপনাকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে বিএফএস সাবমিশনের সময়। তো আমরা মোটামুটি বুঝে গেছি যে কিভাবে কি করতে হবে পেমেন্টটা। তা আমরা আবার আগের পেজে ফিরে যাই যেখানে ছিলাম। তো আমরা ছিলাম হচ্ছে এই যে এখানে যে পেমেন্টের মেথডটা, তো এটা তো কমপ্লিট হলো। এখন বসে এখানে দিতে হবে সাবমিট করতে হবে ডকুমেন্টস ফর বিং অ্যাকসেপ্টেড ফ্রম দ্য কলেজ অর ইউনিভার্সিটি, অর্থাৎ আপনি যে কলেজ অর ইউনিভার্সিটি থেকে আপনাকে অফার লেটার বা অ্যাকসেপ্টেন্স লেটার দেওয়া হয়েছে সেই ডকুমেন্টগুলো আপনি এখানে সাবমিট করবেন। পরে বলছে ডিরেক্ট মেইল ফ্রম গ্রিক ইউনিভার্সিটি টু কনসুলার সেকশন, অর্থাৎ ইউনিভার্সিটি থেকে আপনার হচ্ছে যে গ্রিক এম্বাসি আছে ইন্ডিয়াতে সেই এম্বাসিতে মেল করতে হবে। ডিটারমাইন দ্য এক্সাক্ট টাইপ অফ ভিসা রিকোয়ার্ড, অর্থাৎ আপনার কি টাইপের ভিসা লাগবে সেই ভিসা টাইপটা উল্লেখ করে এই মেইলটা করতে হবে। তো এটা আপনারা ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করবেন, বলবেন যে এটা আমার ভিএফএস এর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার একটা মেইল করতে হবে, কাইন্ডলি আপনারা এম্বাসি মেইলটা উল্লেখ করে বলে দিবেন সেই মেইলের মধ্যে যে আপনারা কাইন্ডলি একটা মেইল করে দেন। তো ইউনিভার্সিটি থেকে সাধারণত মেইল করে দিবে, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। এরপরে বলে দিচ্ছে যে রিলেভেন্ট অ্যাপ্রুভাল অফ অপারেশন ফ্রম দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন ইন গ্রিস অফ দ্য গ্রিক কলেজ অর ইউনিভার্সিটি দ্যাট ইউ হ্যাভ বিন অ্যাকসেপ্টেড। এখানে রিলেভেন্ট অ্যাপ্রুভাল বলছে অফ দ্য অপারেশন ফ্রম দ্য মিনিস্ট্রি, অর্থাৎ মিনিস্ট্রির থেকে রিলেভেন্ট অ্যাপ্রুভাল অফ এডুকেশন ইন গ্রিস, ঠিক আছে। অর্থাৎ এখানে হচ্ছে আপনার যে ইউনিভার্সিটি অফ অর কলেজ আছে সেটার লাইসেন্স অর্থাৎ মিনিস্ট্রি অ্যাপ্রুভালটা শো করতে হবে। এটা যখন আপনি ইউনিভার্সিটি থেকে বলবেন যে আমার বিএফএস সাবমিট করতে হবে সেটাও ইউনিভার্সিটি থেকে আপনাকে দিয়ে দিবে। এখানে বলছে প্রুফ অফ স্টাডিজ ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনি যদি মাস্টার্সের অ্যাপ্লিকেন্ট হন সেক্ষেত্রে ব্যাচেলর, এইচএসসি, এসএসসির আপনার মার্কশিট এবং সার্টিফিকেটগুলো সাবমিট করতে হবে উইথ অ্যাপোস্টাইল, ঠিক আছে, অ্যাপোস্টাইল সহ সাবমিট করতে হবে। আর যদি আপনি ব্যাচেলরে যান সেক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি আপনার মার্কশিট এবং সার্টিফিকেটটা অ্যাপোস্টাইল সহ সাবমিট করতে হবে। এখানে বলছে ডিটেলস রিগার্ডিং দ্য স্টাডিজ ওয়েদার কোর্স উইল বি কন্ডাক্টেড ইন গ্রিক অর ইংলিশ, ঠিক আছে। তো এখানে আপনাকে বলে দিছে যে আপনার কোর্সটা কিভাবে হবে, ইংলিশে হবে নাকি গ্রিক ল্যাঙ্গুয়েজে হবে সেই কোর্সের ডিটেলসটা, ঠিক আছে। তা আপনি যদি ইউনিভার্সিটিকে মেইল করেন যে এরকম একটা ওনাদের কাছে কোর্সের ডিটেলস থাকে, তো ইউনিভার্সিটি চাইলে আপনাকে দিয়ে দিতে পারে বা ওনারা বলে দিবে যে অফার লেটারে উল্লেখ করা আছে
তো এটা এক্সট্রা প্রয়োজন হবে না। তো এটা আপনি ইউনিভার্সিটি চাইলে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আপনাকে প্রোভাইড করবে, সমস্যা হবে না। তারপর বলছে প্রুফ অফ পেমেন্ট অ্যাটলিস্ট 1/3 অফ দ্য টিউশন ফিস, অর্থাৎ আপনার যে টিউশন ফিটা আছে সেটার 1/3 অবশ্যই পেমেন্ট করতে হবে, সেটার প্রুফটা আপনাকে সাবমিট করতে হচ্ছে এখানে। তাহলে এখানে বলে দিচ্ছে অবশ্যই যে প্রুফ অফ পেমেন্ট অফ অ্যাটলিস্ট 1/3 অফ দ্য টিউশন ফিস, 1 বছরের যে টিউশন ফিটা আসবে সেটার 1/3 পেমেন্ট করতে হবে। পরে বলছে আফটার সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড কমপ্লিটেশন অফ দ্য ইন্টারভিউ, মানে ইন্টারভিউর পরে অ্যাপ্লিকেন্টস উইল বি ডিরেক্টেড ফর মেডিকেল এক্সামস, মানে মেডিকেলের জন্য তখন আপনার ইন্টারভিউ এবং অ্যাপ্লিকেশন সাবমিট করার পর ইন্টারভিউ হয়ে যাওয়ার পর মেডিকেল এক্সামের জন্য আপনার যেতে হবে। কিন্তু নর্মালি হচ্ছে মেডিকেল এক্সামটা আপনার ইন্টারভিউর আগেই ওনারা করে যেতে বলে, ঠিক আছে। তো আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করার পর যখন এম্বাসি থেকে মেইল করবে যে আপনি হচ্ছে আমাদের ইন্টারভিউ দেওয়ার জন্য আসেন এম্বাসিতে, টাইমটা দিয়ে দিবে, তখন বলে দিবে যে আপনি হচ্ছে 2 দিন আগে আপনি মেডিকেল এক্সামটা দিয়ে দেন আসবেন। তো এখানে বলে দিছে আরো ডিটেলস বলে দিছে যে ভিসা ফি পেমেন্ট মেথডে আপডেট হয়েছে রিসেন্টলি, যেটা আপনাকে বুঝিয়ে বলা হলো। দেন হচ্ছে এখানে বলে দিছে দ্য সার্ভিস ফি অ্যামাউন্ট 30 ইউরো পেবল ইন বিডিটি, মানে বাংলাদেশি টাকা পে করতে হবে। তারপরে হচ্ছে ডিএইচএল ফি আছে 10,200, এগুলো হচ্ছে আপনার ক্যাশে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। সার্ভিস ফি, ডিএইচএল ফি, আর হচ্ছে যে 90 ইউরো, এটা তো আমরা অলরেডি পে করেই যাচ্ছি। আর যদি আপনি এক্সট্রা ভাবে ফ্যাসিলিটিস নিতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার অ্যারাউন্ড আরো 7,700 টাকার মতো এক্সট্রা দিতে হবে, ঠিক আছে। তো চলেন আমরা হচ্ছে এখন একটা পিডিএফ দেখি, এখানে রিকোয়ার্ড ডকুমেন্টগুলো আমরা দেখি। তো এখানে যে অ্যাপয়েন্টমেন্টের পিডিএফটা ফার্স্টে দিতে হবে, যে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছেন সেটার পিডিএফ। তারপর হচ্ছে পেমেন্ট অফ ভিএফএস ফি, যে ভিএফএস ফিটা পেমেন্ট করেছেন সেটার ইমেলের পিডিএফ, ঠিক আছে, ইমেলের পিডিএফটা নিতে হবে। তারপর লং স্টেডি ফর্ম, তারপর হচ্ছে পাসপোর্ট ফুল ফটোকপি লাগবে, আপনার পাসপোর্টের ফুল ফটোকপি ফার্স্ট টু লাস্ট ফটোকপি লাগবে। তারপর এখানে ফটোস, এটা হচ্ছে ওনাদের ওয়েবসাইটে বলা আছে 35x40, বাট হচ্ছে নর্মালি 35-45 লাগে, ওখানে ভিএফএস এ যাওয়ার পরে ওনারা হচ্ছে 35x45 হচ্ছে সাবমিট করতে বলে। তা আপনি যদি প্রিমিয়াম লঞ্চের সার্ভিসটা নেন ওনাদের, সেক্ষেত্রে আপনাকে ওনারা ছবি ফ্যাসিলিটিসটা দিবে। আর যদি আপনি নর্মালি উইথাউট প্রিমিয়াম সার্ভিসে সাবমিট করতে চান, সেক্ষেত্রে 35x45 নিয়ে যাবেন, ঠিক আছে। এটা কারেকশন হবে 35x45। ঠিক আছে, আমরা তাহলে পরবর্তীতে যাই। ফটোসের ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম। এরপর হচ্ছে এসওপি দিবেন আপনার। তারপর ব্যাংক স্টেটমেন্ট 3 থেকে 6 মান্থের, অর্থাৎ 3 থেকে 6 মাসের আপনার সেভিংস অ্যাকাউন্ট হলে বেটার হয়। তো ব্যাংক স্টেটমেন্টটা সেভিংস হলে বেটার হয়, 3 থেকে 6 মাসের ম্যাচুরিটি থাকা লাগবে, আর অ্যারাউন্ড 20 থেকে 25 লাখ টাকা হলে এনা। তারপরে অল একাডেমিক সার্টিফিকেটগুলো দিবেন, ফটোকপি দিলেই হবে। অল একাডেমিক সার্টিফিকেট ফটোকপি এবং ট্রান্সক্রিপ্টের ফটোকপি, আর অ্যাপোস্টাইল তো দিবেনই সাথে। তারপরে আইএস বা এমও এর সার্টিফিকেট, তারপর টিউশন ফি পেমেন্ট ইনভয়েস, প্লাস হচ্ছে সুইফট কপিটা দিয়ে দেবেন। দেন অফার লেটার, মিনিস্ট্রি অ্যাপ্রুভাল অফ ইউনিভার্সিটির যে লাইসেন্স বা মিনিস্ট্রি অ্যাপ্রুভাল থাকে সেটা। তারপরে স্টাডি ডিটেলস অফ দ্য প্রোগ্রামের স্টাডি ডিটেলসটা দিবেন, যে এই প্রোগ্রামটা কি ইংলিশে হয় নাকি গ্রিকে হয়, ওদের একটা ডিটেলস থাকে, সেটা দিয়ে দিবেন পিডিএফ আকারে, সেটা প্রিন্ট করে নিয়ে যাবেন। তারপর মেইল টু এম্বাসি, মানে ইউনিভার্সিটি থেকে এম্বাসিতে যে মেইলটা করবে সেই মেইলের পিডিএফটাও নিয়ে যাবেন। তারপর হচ্ছে আপনার অ্যাকোমোডেশন আপনাকে দেখাইতে হবে, যে যদি প্রাইভেট ইউনিভার্সিটি যান সেক্ষেত্রে অ্যাকোমোডেশনটা ইউনিভার্সিটি থেকে আপনাকে সাপোর্ট দেয়। আর যদি আপনি পাবলিকে যান সেক্ষেত্রে আপনার অ্যাকোমোডেশন ম্যানেজ করে সেটা সাবমিশন করতে হবে অ্যাকোমোডেশন ডকুমেন্টটা। তারপর হচ্ছে ইন্স্যুরেন্স 1 বছরের জন্য লাগবে। তারপর ফ্লাইট বুকিং নিয়ে যাবেন। ইন্স্যুরেন্স এবং ফ্লাইট বুকিং সেম ডেটে দিবেন, একই ডেট দিবেন দুইটা, যেই তারিখে আপনি ফ্লাই করবেন সেই তারিখ থেকে যাতে ইন্স্যুরেন্সটা আপনার স্টার্ট হয়। এরপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে যাবেন। এরপরে স্টুডেন্ট এনআইডি, আপনার স্টুডেন্টের এনআইডি ট্রান্সলেট এবং নোটারি করে নিয়ে যাবেন। স্পন্সর এনআইডি ট্রান্সলেট এবং নোটারি করে নিয়ে যাবেন। তারপরে স্পন্সর ডকুমেন্টস, এখানে হচ্ছে আপনার বাবা বা আপনার স্পন্সর যিনি হবেন, আপনার বাবা যদি বিজনেস হয় সেক্ষেত্রে ট্রেড 3 ট্যাক্স 2 বছরের ট্যাক্স সাবমিট করতে হবে। আর যদি উনি হচ্ছে জব করে থাকে সেক্ষেত্রে জব সার্টিফিকেট, স্যালারি স্টেটমেন্ট, প্লাস হচ্ছে 3 সার্টিফিকেট, ট্যাক্স সার্টিফিকেট 2 বছরে, এগুলো সাবমিট করলেই হচ্ছে। স্পন্সর ডকুমেন্টের পরে আপনার ফাইন্যান্সিয়াল এফিডেভিট একটা সাবমিট করতে হবে। দেন হচ্ছে আদার ডকুমেন্টস। তো আদার ডকুমেন্টসের মধ্যে এখানে আপনি কি কি দিবেন, এখানে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আপনার এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট, আপনার সিভি, এক্সট্রা যে ডকুমেন্টগুলো আপনার কাছে আছে
সেই ডকুমেন্টগুলো আপনি এখানে সাবমিট করে ফেলবেন। তো এটাই হচ্ছে মোটামুটি আপনার যে ডকুমেন্টগুলো সাবমিট করতে হয়। এটা আপনার এখানে লিস্টটা দেওয়া আছে নর্মালি, এটা পিডিএফ ফাইল আকারে। আপনি চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন, আপনার ফাইল সাবমিশনের সময় এটা আপনি চেক করে নিতে পারেন। তো আজকের গ্রিসের ভিডিওটা, রিকোয়ার্ড ডকুমেন্ট লিস্টের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো সামনের ভিডিওতে আমরা আরো কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে আসবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন। আর যদি কোনো কোয়ারি থাকে আপনি চাইলে আমাদের ইনবক্স করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।